আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। মোটামুটি একটু আমার গলার সমস্যা, ঠান্ডা লাগছে। আসলে কথা বলাতে একটু কষ্ট হতে পারে, কিন্তু এখন যে গরুর বাজার, আমাদের উত্তরবঙ্গে গরু একেবারে সস্তা। তারপরেও কিন্তু গরুর মোটা তাজাকরণ খামারি যেগুলো ছিল সেগুলো কিন্তু আবার বন্ধ হয়ে গেছে। আমার বড় ভাই একজন, উনি আমার শ্বশুরবাড়ি এলাকার এদিকে, উনি আবার নতুন করে একটা শেড তৈরি করতেছে। মানে অলরেডি 10 থেকে 12টা গরু কেনা ওনার হয়ে গেছে। এই যে সার গরুগুলো দেখেছেন, এই গরুগুলো উনি কিনছে মোটা তাজা করার জন্য। এগুলোতে আমরা ট্রিটমেন্ট চালাচ্ছি। প্রায় 40 থেকে 45 দিন বয়স হয়ে গেছে। তা মোটামুটি মাংস অলরেডি এসে গেছে, আর মোটামুটি 15 থেকে 20 দিন। এখন গরুর মাংস যেহেতু বাজার, আমাদের এদিক 580 টাকা করে মাংস, 500-600। সেই হিসাবে গরু মাংস বাজার কম হলেও কিনতে কিন্তু গরুটার দাম কম, ঠিক আছে। আর এই সময় গরুগুলা ক্রেতারা কম, এই সময় গরু কিনে সুবিধা। আসলে গরুগুলা কিনতে সস্তায় পাওয়া যাচ্ছে, কাস্টমার কম, এই জন্য ভালো ভালো সাইজের গরু কিনতে পাওয়া যাচ্ছে। এটা তো কোনো লাভ আছে। অনেকে বলতেছে এখন গরুর লাভ নাই, কিন্তু কিনতে যেদিকে রেট আপনার কম। এই গরুটা কেনা হয়েছে আপনার মনে করেন যে 57,000, এখন গরুটা 80 উপরে 90 এর কাছাকাছি চলে আসছে, ঠিক আছে। তেমন আবার এদিক দিয়ে একটা সুবিধা আছে, যে সুবিধাটা হচ্ছে যে গরু যেমন দাম বেশি যখন থাকে, বেশি দামে ক্যানেল লাগে, বেশি দামে বিক্রি করতে হয়। এই দিকে একটা অসুবিধা। এখন কিন্তু আপনার কম দামে কিনি, কম রেটে বিক্রি করলেও আপনার এদিক দিয়ে লাভ আছে। এই বডিটা কিনতে গেলে আপনার যখন দাম থাকবে তখন 80,000 টাকা, আর এখন 52,000 53,000 কিনছি। এখন মাংস দিলে গরু 1 লাখ টাকা বিক্রি হবে, তো লস কোথায়? এই যে গরুর দাম কমলেও একটা লসে মানে লাভ আছে, আর বাড়লেও লাভ আছে। যারা রেগুলারলি খামার চালায় তাদের জন্য কিন্তু লাভ, আর যারা যখন দাম থাকে তখন করে, তাছাড়া আর করে না, তাদের জন্য গরু খামার করাটা একটা আসলে লস। আমরা এই লেগেতে ডিঅরমিন দিছি, কৃমিনাশক রবরে জিন, আমরা কেটাফস ব্যবহার করতেছি, অ্যামাইনোভিট ব্যবহার করতেছি, 83 ইঞ্জেকশন দিতেছি, ঠিক আছে। খাদ্য দানাদার এই আপনার মিক্সারটা, সেটা হচ্ছে যে নিজে তৈরি করা হয়, এটা খাওয়া হচ্ছে, ঠিক আছে। ততে গরুর গ্রোথ ভালো আসছে। আশা করছি যে আগামীতে ভাইও আমার লাভ করবে। ওই ঘরেতে আরও গরু আছে, ওটাও আপনাদেরকে আমরা দেখাবো। হ্যাঁ, তা ভালো থাকেন। আপনারাও গরুর খামার করা যারা বন্ধ রেখেছেন তারা আবারও চালু করতে পারেন, সমস্যা নেই।